প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেশে যে রাজনৈতিক সংকট চলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রোগ্রাম ধারাবাহিকভাবে তারা দিয়ে চলেছে, সেখানে তারা 212 জনের মতো ছাত্র সাধারণ মানুষ হত্যা হয়েছে। এমত অবস্থায় দেশের আপামর জনসাধারণ এটা নিয়ে উদ্বিগ্ন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠন এটাকে ঘৃণা জানিয়েছে এবং অনেকেই রাজপথে নেমে এসেছে। তার মধ্যে শিল্পী সমাজ সরকারকে দায়িত্ব গ্রহণ করে পদত্যাগের দাবি জানিয়েছে। আমি তাদের প্রোগ্রামটায় আপনাদের সামনে তুলে ধরছি। শিল্পীদের ব্যতিক্রম প্রতিবাদ সমাবেশে শহীদের নাম ধরে ডাক, সাড়া দিলেন জনতা। বৃষ্টি উপেক্ষা করে শত শত শিল্পী ও সাধারণ মানুষ আজ শুক্রবার ধানমন্ডির আবাহনী মাঠের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার হত্যার প্রতিবাদে সামিল হলেন। তারা নিহত হওয়ার সঠিক সংখ্যা প্রকাশ, জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের তদন্ত, বিচার ও হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি তুলেছেন। গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ এর ব্যানারে আজ বেলা 11টায় ধানমন্ডির 7 মসজিদ রোডে আবাহনীর মাঠের সামনে প্রতিবাদী শিল্পীদের সমাবেশের আয়োজন করা হয়। আজ সকাল থেকেই মাঝারি ধরনের বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে দৃশ্যশিল্পী, আলোকচিত্রী শিল্পী, পারফরম্যান্স শিল্পী, সঙ্গীত শিল্পী, কবি, লেখক, গবেষক, স্থপতি, শিল্পী সংগঠন সহ অনেক সাধারণ নাগরিক অংশ নেয়। শিল্পীরা হত্যাকাণ্ডের দৃশ্য নিয়ে দীর্ঘ ক্যানভাসে লাল রঙের প্রতিবাদী চিত্র অঙ্কন করেন। বৃষ্টির কারণে অঙ্কন দ্রুত শেষ করতে হয়, তবে এরপর তারা আস্থা অনাস্থা নামের একটি বেদনাবিধুর আবেগময় পারফরম্যান্স আর্ট পরিবেশন করেন। পথচলিত শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদী আয়োজনে অংশ নেন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে সমাবেশে দীর্ঘতর হতে থাকে। এক পর্যায়ে তা দীর্ঘ মানববন্ধনে পরিণত হয়। আয়োজকদের সঙ্গে সাধারণ মানুষও স্লোগানে কণ্ঠ মেলান। চারপাশে পুলিশ মোতায়েন থাকলেও তারা আয়োজনে কোনো বাধা দেওয়ার চেষ্টা করেনি। শুরুতেই ছিল প্রতিবাদী চিত্রাঙ্কন, এরপরে আস্থা অনাস্থা নামের সেই পারফরম্যান্স। মাইকে সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের বিষয়টি বর্ণনা করা হচ্ছিল। শিল্পীরা সড়কের উপর মিছিলের মতো আবহ সৃষ্টি করেন। এরপর গুলিবর্ষণের বিষয়টি তুলে ধরা হয়। লাল রঙের রঞ্জিত হয়ে ওঠে শিল্পীদের শরীর। বৃষ্টির ধারায় মনে হচ্ছিল যেন রক্ত ঝরে পড়ছে তাদের শরীর থেকে। এরপর মাইকে গুলিতে নিহত আবু সাইদ সহ একজন নিহত মানুষের নাম ডাকা হতে থাকে আর অংশগ্রহণকারীরা উপস্থিত বলে সাড়া দিতে থাকে। স্কুলে যেমন প্রতিদিন শিক্ষার্থীদের রোল কল করা হয়, ঠিক তেমন করে নাম না জানাদের বলা হয়েছে অজ্ঞাত। শিল্পীদের সঙ্গে জনতা উপস্থিত বলে সাড়া দিয়েছেন। এই পারফরম্যান্স আর্ট পরিবেশনার সময় এক তীব্র বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। অকালে ঝরে যাওয়ার সন্তানদের কথা স্মরণ করে ভারাক্রান্ত হৃদয়ে সাধারণ মানুষও তাদের হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। পারফরম্যান্স আর্ট পরিবেশন ছাড়াও সঙ্গীত শিল্পীরা উদ্দীপনাময় গণসঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। আয়োজনের মূল প্রতিপাদ্য জনতায় আস্থা, স্বৈরাচারে অনাস্থা এই স্লোগান সহ গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক এমন বিভিন্ন স্লোগানে এলাকা মুখর করে তোলে। নারী নেত্রী ফরিদা আক্তার বলেন, শত শত নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্বাধীনতার পরে এত বিপুল হত্যার ঘটনা আর ঘটেনি। এর দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। বেসরকারি সংস্থা ব্রতী ও উত্তরসূরির কর্ণধার শারমিন মুর্শিদ বলেন, এই কমলমতি শিক্ষার্থীরা আমাদের সাহসী হতে শিখিয়েছে, ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সোচ্চার হতে অনুপ্রাণিত করেছে। তাদের এই আত্মদান যেন বৃথা না যায়, সে কারণে সর্বস্তরের মানুষকে পথে নামতে হবে। লেখক রেহনুমা আহমেদ বলেন,
হত্যাকাণ্ডের সঠিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। বিভিন্নভাবে 212 জনের মৃত্যুর কথা জানা গেছে, তবে প্রকৃত হত্যাকাণ্ডের সংখ্যা আরও অনেক বেশি। জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত করে নিহতের সঠিক সংখ্যা, হত্যাকাণ্ড ও হত্যাকারীদের শনাক্ত করে বিচার করতে হবে। কবি সাখাওয়াত টিপু বলেন, এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমিত নেই, এখন এটি বৃহৎ গণ আন্দোলনে পরিণত হয়েছে। চূড়ান্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। শিল্পী সুষমা সোমা বলেন, এই সরকার জুলাই মাসকে শোকের মাসে পরিণত করেছে। জাতি কোনোদিন শোকাবহ ঘটনার মাসকে ভুলতে পারবে না। এই হলো আজকের এই প্রোগ্রাম। আস্তে আস্তে সকল পক্ষ থেকে এখানে সরকারের বিরুদ্ধে বা সরকারকে পদত্যাগ করার যে দাবি, সেটা আস্তে আস্তে উত্থাপিত হচ্ছে, সমস্ত দিক থেকে উত্থাপিত হচ্ছে। দেখা যাক তারপরে কি হয়।